নমস্কার বন্ধুরা, পুতুলদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কুমড়ো পাতায় সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতুরি বানাবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি বানাবো। তার জন্য এখানে আমি বড় বড় দেখে দুটো কুমড়ো পাতা নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষেটা বাটার সময় আমি একটু নুন দেবো, তাহলে কী হবে, সর্ষেটা তেতো লাগবে না। এবারে আমি সর্ষেটা বেটে নেব। একটু নুন দিয়ে সর্ষে লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা নুন, হলুদ, সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নেব। স্বাদ মতো নুন, আমি সর্ষে বাটায় নুন দিয়েছি, ওই জন্য এখানে অল্প পরিমাণে নুন দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটাটা আমি উপর দিয়ে দিচ্ছি। তেলটা দেবো, তেলটা একটু বেশি করেই দিতে হবে, কেননা তেলে মাছটা সিদ্ধ হবে। পরিমাণ মতন কালো জিরে। এবার মাছটা আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবারে কুমড়ো পাতায় 2 পিস মাছ দিয়ে আমি সাজিয়ে নেব। 2 পিস মাছ দিয়েছি, উপর দিয়ে একটু সর্ষে বাটাটা দিয়ে দেবো, তাহলে কী হবে, কাইটা সুন্দর হবে। এবার উপর দিয়ে চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা দেবো। পাতাটা এবার আস্তে করে ধরে সাইড দিয়ে ধরে ধরে আস্তে করে পাতাটা মুড়ে দিতে হবে, যাতে পাতাটা ছিঁড়ে না যায়। পাতাটা ছিঁড়ে গেলে ভেতরের সর্ষে বাটাটা তাহলে ভাজার সময় বেরিয়ে আসবে। আর বন্ধুরা দেখো, পাতার ডক মতন নিয়ে নেবে। আর এখানে আমি একটা কাটি নিচ্ছি, কেননা মাছটা ভাজার সময় তাহলে পাতাটা খুলে যাবে। তোমরা চাইলে এখানে সুতো দিয়েও পাতাটা বেঁধে দিতে পারো, তাহলে মাছটা ভাজার সময় খুলে যাবে না। এবার আমি এক এক করে পাতাতে সব মাছ এইভাবে আমি মুড়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। মাছটা ভাজার জন্য অল্প তেলেই লাগবে, বেশি তেলের দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমি মাছটা পাতায় মুড়ে রেখেছি, তেলে আস্তে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছটা যখন ভাজবো, গ্যাসটা একদম কমিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর মাছটা ভেতরে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চাপা দেবো, মাছটা ভাপে সিদ্ধ হবে। এবার ঢাকাটা খুলে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার আমি আস্তে করে মাছটা উল্টে দেবো। আর এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। এখানে মাছটা আস্তে করে উল্টাতে হবে, নাহলে পাতাটা যদি একটু ফেটে যায়, তাহলে ভেতরে যে মশলাটা তেলে বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কুমড়ো পাতাটাও ভাজা হয়ে গেছে, তাহলে ভেতরে মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
হ্যালো বন্ধুরা, কুমড়ো পাতায় ইলিশ মাছ পাথুরি আমার কমপ্লিট, কাঠিটা খুলে নিয়েছি পাথুরি। এবার আমি এটা করে দিচ্ছি। দেখো, ইলিশ মাছ আমাদের সবারই খুবই প্রিয়। এইভাবে নতুন পদ্ধতিতে মাছটা যদি কুমড়ো পাতায় পাতুরি করে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। দেখো মাছটা কত সুন্দর একদম হয়েছে মাছটা, আর এই যে নরম মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, সে কি বলবো। আর এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, কত সুন্দর হয়েছে সিদ্ধ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে